রমজানের শেষ 10 দিন পালনীয় 10টা সুন্নত আজকে বলে দিই, আগামী জুমাতে আরো কথা থাকবে। রমজানের শেষ দশকে পালনীয় 10টা সুন্নত কয়টা? 1 নাম্বার, রমজানের সাধারণ আমলগুলো শেষ দশকে যাইয়া বেশি বেশি করে করা, কোরআন তেলাওয়াত, নফল নামাজ এবং জিকির আজকার বেশি বেশি করে করা। 2 নাম্বার এতেকাফ করা, বলেন কি করা? এতেকাফ করা। 3 নাম্বারে এবাদতের জন্য রাত্রে জাগ্রত হওয়া, সারা রাত ঘুমানো না, ঘুম থেকে জাগ্রত হওয়া, কিয়ামুল লাইল পড়া। 4 নাম্বারে পরিবারের সদস্যদেরকে নিয়ে রাত্র জাগ্রত হওয়া, আপনি নিজে তো জাগবেনই, আপনার ছেলে মেয়েকে জাগাবেন। এরপরে 5 নাম্বারে কোমর বেঁধে ইবাদতে মশগুল হওয়া, এটা রাসূলের হাদিস। মা আয়েশা বলেন আল্লাহ রাসূল গামছা বেঁধে নামতেন, মানে কি? মানে রাসূল এত বেশি ইবাদতে মগ্ন হতেন শেষ দশকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকে তেমন সময় দিতেন না। 6 নাম্বার, অন্য যে কোনো সময়ের চাইতে শেষ দশকে বেশি বেশি করে ইবাদত করা। 7 নাম্বারে প্রতি রাতে, বিশেষ করে বেজর রাত্রগুলাতে কদর তালাশ করা, কদরের আশা করা, 27-এর জন্য বসে না থাকা। 8 নাম্বারে শবে কদরের দোয়াটা বেশি বেশি করে পড়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আননি, এই দোয়াটা বেশি বেশি করে পড়া। এরপরে 9 নাম্বার, ঈদের চাঁদ যখন উদিত হওয়ার সময় হয় চাঁদকে অনুসন্ধান করা, চাঁদ দেখার জন্য প্রস্তুতি নেওয়া। আর 10 নাম্বার হলো সাদাকাতুল ফিতর আদায় করা। কি আদায় করা? সাদাকাতুল ফিতর আদায় করা। হলো রমজানের মাস। রোজা যে আমরা রাখতেছি সবার রোজা সমান নয়, বলেন সবার রোজা কি না? রোজার 3টা স্তর আছে, বলেন এদিকে তাকান, কয়টা? 3টা স্তর আছে। খালি রোজা রাখলাম আর ইফতারি করলাম হবে না, রোজার মধ্যে 3টা স্তর আছে। 1 নাম্বার সাধারণ রোজা, নরমালি রোজা রাখছে। 2 নাম্বারে বিশেষ শ্রেণীর রোজা। 3 নাম্বারে অতি বিশেষ শ্রেণীর রোজা। আচ্ছা এখন আসেন সাধারণ রোজা কি? সাধারণ রোজা হলো সেহরি খাইলাম, এরপরে যৌবিক চাহিদা থেকে নিজেরে বিরত রাখলাম, জাস্ট এর বাইরে কিছু নেই। কিন্তু বিশেষ শ্রেণীর রোজা হলো পেটের চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, অর্থাৎ হারাম কোনো কাজে আমি নাই। আমি আমার চোখকে হেফাজত করছি, আমি আমার কানকে হেফাজত করছি, আমি আমার জিহ্বাকে হেফাজত করছি, মিথ্যা কথা বলি নাই, চগলখুরি করি নাই। এটা হলো বিশেষ শ্রেণী, অর্থাৎ আগেরটার চাইতে এটা কি একটু মর্যাদা বেশি রাখে। 3 নাম্বারে অতি বিশেষ শ্রেণীর রোজা, যেটা হলো সারা দিন আল্লাহর ইবাদতে কাটায় দেওয়া। বলেন কার ইবাদতে? আপনি দেখবেন কিছু মানুষ আছে রোজা রাখে তারাবি পড়ে না, আসেনি? কিছু মানুষ আছে ইফতারি খায় কিন্তু মাগরিবের নামাজ পড়ে না। কিছু মানুষ আছে তারাবি নাই, তাহাজ্জুদ নাই, কিয়ামুল লাইল নাই। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি রোজা রাখলো কার জন্য? ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে ইহতিসাবের সাথে, গুফিরা লাহু বলা হয়েছে তার অতীতের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। তাহলে রোজা কয় প্রকার জানলাম? একটা হলো নরমাল রোজা রাখছে আর কি, রোজা রাখতে হইব, সমাজে রোজা আইছে তো শবে সাদেকের সময় সেহরি খায়, ইফতার করে, রোজা। কোনো এবাদত নাই, কোরআন তেলাওয়াত নাই, নামাজ নাই, জামাতে নামাজ নাই, আল্লাহ নাই, জিকির নাই, কিছু নেই। আরেকটা হলো রোজা রাখছে, রাখার পরে এত ইবাদত নাই, নরমালি আছে, জিব্বা টিব্বা বন্ধ রাখছে, নিজের কান হেফাজত করছে, এইটা একটা। আরেকটা হলো কান হেফাজত করছে, জিব্বা হেফাজত করছে, কথাবার্তা নিজের হেফাজত করছে, কিন্তু সারাক্ষণ ইবাদত করছে কার? এটা হলো ফার্স্ট ক্লাস। আলহামদুলিল্লাহ বলেন। এটা কোন ক্লাস? তা আমরা কোনটা চাই? আমরা যেন ফার্স্ট ক্লাসটা পাই। সবাই তো ফার্স্ট ক্লাসই চায়, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। আরেকটা কথা বলি, ইফতার এবং সেহরি একা একা খাবেন না। ইফতার সেহরি বাচ্চাদেরকে নিয়ে খাবেন, বাচ্চাদের সাথে বাচ্চাদেরকে তুলবেন। সেহরিতে যদি বাচ্চারা উঠে, গত জুমায় বলছিলাম বোধহয়, বাচ্চারা যদি উঠে যায় তাকে খাওয়াবেন, কিন্তু থাবড়ায় ঘুম পাড়ায় দিন না। আর ইফতারিতে সবাইরে নিয়ে বসবেন, ইফতারির সময় রোজা দোয়া কবুল হয়। কি কবুল হয়? এজন্য বাচ্চাদেরকে নিয়ে দোয়া করবেন। আর এটা হলো ইফতারি একা খাবেন না, মানুষকে খাওয়াবেন, পাশের ঘরে একটু দিবেন।
আমাদের ঘরে মানে এরকমও হয়, এটা ওই যে বসে থাকে শেষ রোজায় দিব, 27-এর দিন 25-এর রোজায় দিবে, বেশি সওয়াব পাবে। তো এখন দিবে কে? এরপরে দেখা যায় কি 27-এর রোজা সবাই সবার ঘরে দিছে ইফতারি, এক বস্তা করে এক এক ঘরে আছে, সব ডেইনে ফালায়, এরকমের আপনারা বোধহয় দেখেন নাই। পাশের বাড়িতে ইফতার আজকে দিবেন, কালকে দিবেন, পরশু দিবেন, আপনার যেদিন মনে চায় সেদিন দিবেন, আল্লাহর হস্তে শেষের জন্য জমায় রেখেন না। আরেকটা সিদ্ধান্ত নেন যে আমি ডেইলি একজনকে ইফতারি করাবো। কয়জনকে? এটা পাশের ঘরের লোক হইতে পারে, আপনি বাই রোটেশন দিতে থাকবেন। আজকে এক প্লেট এক ঘরে দিলেন, আগামী দিন আরেক প্লেট আরেক ঘরে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোজাদারকে যারা ইফতারি করাইলো, রোজা রেখে যেই সওয়াব পাইলো, ইফতারি করাবার কারণে সেম সওয়াব পাবে। ইতফা বিল্লাতি হিয়া আহসান। এজন্য নেক কাজে উৎসাহ দিবেন, নেক কাজ করতে মানুষকে সুযোগ করে দিবেন। কেউ কেউ আবার বলে যে মিয়া সারাদিন রোজা রাখছি, তোমারে সওয়াব দেওয়ানের লিগা। না, আল্লাহর কাছে কি সওয়াবের কোনো কমতি আছে? শোনেন, রোজার মাস আসছেই, ভ্রাতৃত্ব কিসের জন্য? ভ্রাতৃত্ব, মিলেমিশে চলবেন, সবাই সবার ঘরে দিবেন। কারো সাথে আপনার মলমানল্য আছে, আপনি যদি তার ঘরে হাদিয়া পাঠান, ভালোবাসা বাড়ে না কমে? আরে লোকটার সাথে আমার মনোমালিন্য, কিন্তু সে তো আমার কাছে হাদিয়া পাঠাইছে, যা সে আমাকে ভালোবাসে বললেই তো হাদিয়াটা পাঠাইছে। যোগাযোগ বন্ধ করলে দূরত্ব কি হয়? বাড়ে। এই জন্য যোগাযোগ রাখবেন, হাদিয়া দিবেন, ইফতারি করাবেন।